চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে খেলা বন্ধ করে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার স্থাপনা নির্মাণ কাজ চলছে। মাসব্যাপী অনুষ্ঠেয় মেলাটির জন্য খেলার মাঠ জুড়ে ক্ষতবিক্ষত করে বানানো হচ্ছে ইট সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষেও মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক ও বর্তমান খেলোয়াড় ও সচেতন মহল। আমাদের বাংলাদেশ ক্রিকেট বলেন বা খেলাধুলা বলেন, বিভিন্ন সেক্টরে বিভিন্ন দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। সেই তুলনায় আমার মনে হয় যে এটা আমাদের যদিও উচিত না, কারণ বিনোদন কেন্দ্র হিসেবে আমাদের যদি খেলাধুলার মাঠে না হয়ে বাইরে থাকে সেটা আমাদের জন্য বিশেষ করে ভালো হয়। খেলাধুলা হয়, বিভিন্ন ক্লাব আছে, ওনারা প্র্যাকটিস করে। তো এখানে এক মাস ব্যাপী যখন একটা অনুষ্ঠান হবে তখন তারা তাদের নিয়মিত অনুশীলন থেকে বঞ্চিত হবে। এটা তরুণ প্রজন্মের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এখন যেগুলো এই যে বিল্ডিং টিল্ডিং উঠে যাচ্ছে, যে খেলাধুলা করা যাচ্ছে না, এটা বিরাট একটা সমস্যা, অনেক রোগ ব্যাধি হচ্ছে। আসলে এগুলো আমাদের বিনোদনের জন্য আসলে এগুলো আমাদের দরকার, কিন্তু এগুলো যদি আমাদের মেইন স্পট খেলার মাঠটাতে না হয়ে আউটসাইড কোনো জায়গায় করা হতো তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা খুব ভালো হতো। সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। মেলার কার্যক্রম বর্ণিল করতে 17 এপ্রিল সন্ধ্যায় মেলার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মেলাটির আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই কার্যক্রম চলবে 31 মে পর্যন্ত। বাংলাদেশ বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি এ মেলার সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে। 29 এপ্রিল বিকালে খেলার মাঠে ঢুকতেই দেখা গেল মেলার দর্শনার্থীদের প্রবেশের জন্য দৃষ্টিনন্দন কারুকার্য খচিত প্রধান ফটকের নির্মাণ কাজ। ইট সিমেন্ট দিয়ে বানানো হয়েছে আরো বিভিন্ন স্থাপনা। টিনের ছাউনি করে বসানো হচ্ছে স্টল। খেলার মাঠের মধ্যেই দৃষ্টিনন্দনের জন্য বানানো হচ্ছে পানির ফোয়ারা। এছাড়া বিনোদনের জন্য চরকি, নাগরদোলা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।